আমরা ঢুকছি ফ্ল্যাটে। এখানে দেখছেন খুবই সুন্দর হাই কোয়ালিটির একটা উডেন ফ্রেম, ল্যামিনেটেড ডোর, ব্র্যান্ডেড লক এবং খুবই সুন্দর প্রচণ্ড আলো বাতাস রয়েছে এই রুমটা। এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ব্যারাকপুরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনোলিয়া হচ্ছে স্পোর্টস সিটি। এখানে হচ্ছে আপনার 1100 কাছাকাছি ফ্ল্যাট রয়েছে, 6খানা আপনার টাওয়ার রয়েছে, সব ধরনের অ্যামিনিটিস পাবেন। চলুন তাহলে অ্যামিনিটিসগুলো দেখাই একটুখানি। এখানে দেখছেন আপনার বাচ্চাদের একটা প্লে এরিয়া রয়েছে খেলার জন্য, সব কিছুই পাচ্ছেন এর মধ্যে। এটা হচ্ছে প্লে এরিয়া। এখানে হচ্ছে আপনার সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, পাওয়ার ব্যাকআপ, সিসিটিভি, 24 ঘন্টা সিকিউরিটি, সব কিছু পাচ্ছেন। এটা হচ্ছে একটা খুবই স্পোর্টস সিটি ম্যাগনোলিয়া, খুবই বড় একটা কমপ্লেক্স যেটা হচ্ছে ব্যারাকপুরে রয়েছে। এখানে হচ্ছে আপনারা ডাইরেক্ট ওনারের সাথে আপনারা ডিল করতে পারবেন। ওনারের মানে হচ্ছে যে মালিক রয়েছে তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন, কোনো রকম ব্রোকারেজ লাগবে না। সোজাসুজি আপনাদের নম্বর দেওয়া আছে, আপনারা ফোন করুন এবং ডিটেলস জিজ্ঞেস করুন, প্রাইস জিজ্ঞেস করুন, সব কিছু পেয়ে যাবেন। চলুন তাহলে এবারে ফ্ল্যাটের লেআউটগুলো আপনাদের দেখাই। আমরা ঢুকছি ফ্ল্যাটে। এখানে দেখছেন খুবই সুন্দর হাই কোয়ালিটির একটা উডেন ফ্রেম, ল্যামিনেটেড ডোর, ব্র্যান্ডেড লক এবং খুবই সুন্দর প্রচণ্ড আলো বাতাস রয়েছে এই রুমটা। এবার এই ঘরটি কিন্তু এন্ট্রি হলো সাউথ ইস্টের মাঝামাঝি, মানে মাঝামাঝি সাউথ আর ইস্টের মাঝামাঝি দিয়ে এন্ট্রি হচ্ছে। এই ঘরটার সাইজ 11.2 ইন্টু 11 ফিট লিভিং রুমটা। এবার একটু এগিয়ে গেলেই ডাইনিং রুম, যেটা সেপারেট করা নেই, আপনি চাইলে সেপারেট করতে পারেন। সেটা হলো 16.5 ইন্টু 8 ফিট। যেটা বললাম যে এই দিকটা কিন্তু ওয়েস্ট ফেসিং, ব্যালকনি রয়েছে, এদিকে স্লাইডিং ডোর রয়েছে, ফ্রেঞ্চ স্লাইডিং গ্লাস ডোর, অসাধারণ ভিউ পাবেন এখানে। এই যে ভিউটা দেখছেন, এই ভিউটা মানে এই ফ্ল্যাটের ইউএসপি। এই যে অদ্ভুত একটা গ্রিনারি ভিউ পাচ্ছেন, স্কাই ভিউ পাচ্ছেন, মানে ছবির মতো সুন্দর। এবং এই ভিউটা কোনো দিনই ব্লক হবে না, যাই হোক এই ভিউটা ব্লক হবে না। বিকালবেলা দুর্ধর্ষ লাগে। এই ব্যালকনিটার সাইজ হলো 4 ইন্টু 8 ফিট, 4 ফিট ইন্টু 8 ফিট। এবং এই ব্যালকনিতে কিন্তু ওয়াশিং মেশিনের জন্য, কাছাকাছির জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে। অনেকে এই কমপ্লেক্সে কী করে, ওপরে একটা হ্যাঙ্গিং সোফা লাগিয়ে নেয়, যেহেতু বড় ব্যালকনিটা, এবং এখানে মানে দোলনার মতো একটা জিনিস করে বিকালবেলা চা কফি খায় বা ড্রিঙ্ক নেয় বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারে, মিউজিক চালিয়ে, খুব ভালো লাগে এই জায়গাটা থেকে। আর স্লাইডিং ডোর রয়েছে, কখনো খুব, যেহেতু এখানে প্রচণ্ড মানে হাওয়া বাতাস, সেজন্য কখনো ঝড়টা হলে স্লাইডিং ডোরটি বন্ধও রাখতে পারেন। এখানে গার্ডেনিং করার জন্য খুব সুন্দর, কারণ এখানে হ্যাঙ্গিং গার্ডেন করা যাবে। হাইওয়ের ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, স্কাই ভিউটা দেখতে পাচ্ছেন। এবার আমরা আবার ঢুকছি ঘরের মধ্যে, লিভিং রুম এবং ডাইনিং রুমে। এখানে দেখছেন যে এসি এবং টিভির জন্য পয়েন্টস করা রয়েছে, মডুলার সুইচ করা রয়েছে। এখানে এসি লাগানোর জন্য সমস্ত প্রভিশনস করা রয়েছে, সুতরাং আপনাকে কোনো খরচা করতে হবে না। এখানে যে টাইলসগুলো দেখছেন প্রচণ্ড হাই এন্ড অ্যান্টিস্কিপ ভ্যাট্রিফাইড সেরামিক টাইলস ইউজ করা হয়েছে। আর এই যে ইলেকট্রিক্যাল কানেকশনসগুলো বলছি, সবই কিন্তু হেভেলস আর ক্র্যাফটি কোম্পানির, মানে খুবই হাই এন্ড মেটেরিয়াল ইউজ করা হয়েছে। এবং প্লাস্টার অফ প্যারিসের ফিনিশ করা রয়েছে ওয়ালসগুলো। একটু নোংরা লাগছে কারণ অনেকদিন পড়েছিল ঘরটা, পরিষ্কার সেভাবে করা হয়নি। এবার করিডরটা আমরা যাচ্ছি। এই করিডরটা আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ আসছে, এস্থেটিক ভিউ। এইটা নর্থ ফেসিং। এই যে করিডোরটা,
এখানে ফটোগ্রাফস লাগাতে পারেন, একটা সুন্দর গ্যালারি তৈরি করতে পারেন, মানে আর্ট ওয়ার্কস লাগাতে পারেন। এবং ওপরটায় অনেকে কি করছে, সেভাবে প্ল্যান করা স্টোরেজ স্পেস বানাচ্ছে, এই জায়গাটা শেলফ লাগিয়ে স্টোরেজ করছে ওপরটায়। এই করিডরটায় ঢুকেই আমি যখন রাইটে যাচ্ছি তখন আমার পড়ছে কিচেন। এটা ইস্ট ফেসিং, এটার সাইজ হলো 7.5 × 7 ফিট। এই যে ইস্ট ফেসিং, নিজেই দেখুন কি বিউটিফুল মডার্ন কিচেন, অদ্ভুত। আলো বেশি নেই কারণ এখানে ইলেকট্রিক লাগানো নেই, সব মডার্ন হাই এন্ডের ফিটিং লাগানো। এই যে দেখছেন এটা ব্ল্যাক কাটা কাউন্টার গ্রাইন্ডার টপ, আর এই যে আলো নেই বেশি তাও দেখাচ্ছি, অ্যান্টিস্কেপ ফ্লোর টাইলস লাগানো রয়েছে। আর যে এখানে সেরামিক টাইলস রয়েছে, টাইলসগুলো দেখছেন সেরামিক টাইলস। স্টিল সিঙ্ক রয়েছে, খুব স্পেশিয়াস। কিন্তু এই যে এটা খুব স্পেশিয়াস কিচেনটা। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো দেখুন এদের প্ল্যানিংগুলো দেখুন। এরা ওয়াটার ফিল্টারের জন্য, মিক্সার গ্রাইন্ডারের জন্য এবং ইলেকট্রিক কুকার বা গ্যাসের জন্য বা মডুলার কিচেন করার জন্য যা যা প্রয়োজন, গ্যাস রাখা, সমস্ত কিছু জন্য ওরা প্ল্যানিং অলরেডি করে রেখেছে। সুতরাং এটা রেডি, আপনাকে কোনো কাজই করতে হবে না, মানে মডুলার কিচেন বা গ্যাস বা যাই করুন অলরেডি রেডি। এখানে একটু স্পেস রয়েছে, এটা খোলাও রাখতে পারেন। এখানে কিন্তু 24/7 ওয়াটার সাপ্লাই এবং নিজস্ব স্পোর্টস সেটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে। সুতরাং ওয়াটার কিন্তু অলরেডি ট্রিটেড হয়ে আসে এবং ইলেকট্রিসিটিও কিন্তু জেনারেটর আছে, 24/7 ব্যাকআপ রয়েছে। এবার আমি ঢুকতে যাচ্ছি বেডরুম নাম্বার 1, মাস্টার বেডরুম, যেটা সব থেকে সুন্দর বেডরুম। এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটটা পরে আমি বলছি। মাস্টার বেডরুমের সাইজ হলো 11 × 10। এটা কিন্তু নর্থ আর ওয়েস্ট কর্নার দুটোই পাচ্ছে। আমি আর কিছু বলার আগে আপনাদের ভিউটা দেখাবো। ভিউটা দেখুন, নর্থের সামনে থেকে গাড়ি যাচ্ছে, অদ্ভুত একটা হরাইজন্টাল গ্রিনারি ভিউ পাচ্ছেন, স্কাই ভিউ পাচ্ছেন, অদ্ভুত ছবির মতো, মানে বিউটিফুল। সাইজ আমি আরেকবার রিপিট করি, 11 × 10। এবার এই দিকটা যাচ্ছি, ওয়েস্টের দিকে। ওয়েস্টেও দেখুন সেই ভিউটা পাচ্ছেন আপনি, কি সুন্দর লাগছে। মানে সবসময় এই জায়গাটা আপনি যখন বসবেন না বা এই জায়গা থেকে বাইরে তাকাবেন, অদ্ভুত সুন্দর স্কাই ভিউটা পাবেন। এইটাই হলো এই ফ্ল্যাটের ইউএসপি। এবং মজার কথা হলো এটা কোনো দিন ব্লক হবে না, মানে কেউ চাইলেও এই প্রজেক্টের সমস্ত চারিদিকে জমি কেনা আছে এবং ফিউচারে ব্লক হয়ে যাবে, কিন্তু এই ফ্ল্যাটটা কোনোদিন ব্লক হবে না, কারণ মানে এমনভাবে এটা প্ল্যান করে নেওয়া। যেহেতু হাইওয়ে, ব্লক হবে কি করে? এবার বলি ইম্পর্টেন্ট কথা, এসি পয়েন্টস কিন্তু এখানে সব করা আছে, ক্যানবি এবং সমস্ত হ্যাভেলসের সব এখানে মেটেরিয়াল ইউজ করা, ইলেকট্রিক্যাল। এখানে ওয়ার্ডরোবের পয়েন্টস রয়েছে, ওয়ার্ডরোবস বানাতে পারবেন। এগুলো সেরামিক টাইলস, প্লাস্টার অফ প্যারিস দিয়ে এগুলোকে করা। এই যে ফ্রেঞ্চ উইন্ডোগুলো দেখছেন, এই ফ্রেঞ্চ উইন্ডোগুলো 6/4 সাইজের। সুতরাং আপনার জন্য এটা রেডি, মানে আপনাকে এটা যখন নেবেন তখন আপনাকে আর কিছুই এর জন্য আলাদা করতে হবে না। এবার টয়লেটটা একবার দেখিয়ে দিই আপনাদের, দেখুন কি সুন্দর ডিজাইন। আগরওয়াল অ্যাসোসিয়েটসের এটাই হলো স্পেশালিটি, মানে ডিজাইনটা দেখুন কি লাক্সারি কোয়ালিটি ডিজাইন। দেখুন ওয়াশরুমে এটা ইস্ট ফেসিং এবং মডার্ন হাই এন্ড সব ব্র্যান্ড ফিটিংস করেছে। গিজারের দেখুন পয়েন্টস রয়েছে ওখানে, শাওয়ারের জন্য পয়েন্টস রয়েছে। এবং দেখুন টাইলসগুলো হাই এন্ড সেরামিক টাইলস, গ্লেজ টাইলস ইউজ করে, অ্যান্টিস্কেপ। ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে এই ইনফরমেশনগুলো ভালো মতো পাবেন। জ্যাগুয়ার বা প্যারাওয়্যারের দেখুন সমস্ত ওরা হাই এন্ড ওরা সব ইউজ করে মেটেরিয়াল। সুতরাং দেখতেই পাচ্ছেন, কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন, নোংরা হয়ে রয়েছে তাও কোয়ালিটি বুঝতে পারছেন। এবার আমরা যাব বেডরুম নাম্বার 3-তে, কিন্তু তার আগে আমরা একবার ওয়াশরুমটা দেখবো, কমন ওয়াশরুম। যেহেতু একটা ওয়াশরুম দেখলাম অ্যাটাচড ওয়াশরুম, এবার কমনটা দেখি। এটা ইস্ট ফেসিং, সেম
যা যা ওখানে ছিল সব রয়েছে, একটু অন্ধকার বোঝা যাচ্ছে না তাই। সেম গিজারের জন্য পয়েন্টস রয়েছে, সেরামিক টাইলস রয়েছে, গ্যাজেলস টাইলস রয়েছে, ইউরোপিয়ান টপ ব্র্যান্ড যেরকম জ্যাগুয়ার এবং প্যারাওয়্যার ইউজ করে ওরা। 7.5 ইন্টু 4.5 সাইজ, এই দুটো ওয়াশরুমই সেম সাইজ। এবার এই ওয়াশরুমের সঙ্গেই যে একটা ঘর রয়েছে, মানে কোনো বয়স্ক লোক বা কোনো বাচ্চারাও এটাকে অ্যাটাচ না হলেও অ্যাটাচ হিসাবে ভাবতে পারেন, কারণ একদম ওয়াশরুমের সঙ্গেই ঘরটা। এটা হলো বেডরুম নাম্বার 3, এটা নর্থ ফেসিং। দেখুন ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে 6.4 সাইজ, 6x4 সাইজ। দেখুন বিউটিফুল নর্থ কর্নার ভিউ পাচ্ছেন, আগেন সেই অদ্ভুত ভিউ যেটা কোনোদিন ব্লক হবে না। প্রচণ্ড হাওয়া এদিকে, প্রচণ্ড হাওয়া, মানে প্রচণ্ড এয়ারি এবং লাইট, দেখতেই পাচ্ছেন লাইট। এই ঘরটার সাইজ 11.2 ইন্টু 10। এসি পয়েন্টস করা রয়েছে, ওয়ার্ডরোবের জায়গা রয়েছে, প্রত্যেকটা বেডরুমেই ওয়ার্ডরোবের জায়গাটা রয়েছে। দেখুন এসি পয়েন্টস রয়েছে, ইলেকট্রিক্যাল পয়েন্টস রয়েছে, সুতরাং আপনাকে কিছুই করতে হবে না। এবার আমরা যাব বেডরুম নাম্বার 2-তে, করিডোর দিয়ে। এইটা কিন্তু ওয়েস্ট ফেসিং, মানে এক্স্যাক্টলি হাইওয়ে ফেসিং। 11x10 সাইজের, দেখতে পাচ্ছেন সেই অদ্ভুত ভিউটা। এবং এখানেও ক্যাবিনেটের পয়েন্ট, এসির পয়েন্ট, ইলেকট্রিক্যাল সমস্ত কিছু রেডি। এবং সেই যেটা বলছিলাম যে ফ্রেঞ্চ উইন্ডো থেকে অদ্ভুত একটা ভিউ পাবেন, দেখতেই পাচ্ছেন ভিউটা। এই ভিউটা কোনোদিনই ব্লক হবে না, এটাই কিন্তু ইউএসপি এই ফ্ল্যাটটা।